কোরআন শরীফে বলছে আল্লাহ, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আল্লাহর, আর খেদমত ভালো ব্যবহার করবা মা বাবার। কার সাথে ভালো ব্যবহার? অন যে যুগে পড়ছি এদিন জুমার দিন শুক্রবার দিন নামাজ পড়ায় আমি এক বুড়া বেড়া ঘরে গুজা হয়ে গেছে গা, কাছে গিয়া কান্দ দইরা কয়, হুজুর তুফাজ্জল হুজুর না? আমি কি জি? বাবা রে একটু দোয়া কিরো। চাচা কি সমস্যা? এমনি দুইটা সুহের ফানি গাল বায়া বায়া পড়তেছে। সমস্যা কি চাচা? বাবা রে একটা ছেলে আমার সকালের খাবার রাত্রে খাইছি, খালি পায়ে ঈদগাই গেছি, 3 বছরের পুরান জামা গায়ে দিয়ে ঈদ চালাইছি, এইভাবে কষ্ট করে সই সম্পদ জুড়াইছি, আজকে 6 বছর ধরে হ্যাঁ আমার বাবা ডাহে না। যাইও বেহেশত, তোমার নেয়া কেন আমি দেহ। মার বাবার চক্তে যারা কষ্ট দিয়া ফানি বাহির করছো, বেহেশতের আশা তোমরা করো না। 6 বছর হয়েছে হে বলে বাপের ডাহে না। গাজীপুর এক মাহফিলে মিনিমাম 25,000 লোক, মাহফিল শেষ, কমিটির ঘরে গেছি, একটা মহিলা কান্তাছে, বুড়া জয়ীফ। একজনে হুজুর মহিলা রান্নার লোকের দেখা করবো, আসক মার বয়সের, আর তো 1.5 লিটারের একটা পানির বোতল, সুহব আসতেছে আমার 1.5 লিটার পানির বোতলটা লইয়া এক, হুজুর আমার পানির একটু ফুদা দিন। তো মা কান্তাছেন কি লেগে? কি সমস্যা? আরো কান্তাছেন। বাবা রে ফুদ ফেডলে কি অপরাধ করছি? বাজান ফুদ ফেডলে কি অপরাধ করছি? আজকে 20টা বছর হয়েছে, আরে বিয়া করাইছি, কি অপরাধ যে করলাম? হ্যাঁ 20 বছর আমার একটা মা কইয়া ডাক দিল না, পানিটা ফইরা দাও। হ্যাঁ একটা মা কই আমার ডাক দে, আমার কলিজাটা ঠান্ডা। যারা মারে মা ডাহো না, বাবারে বাবা ডাহো না, আমারে দাওয়াত দাও বা না দাও, মনে রেখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। কত বাবা গ্রামের বাড়িতে দেখেছি কুরবানির ঈদের দিন কুরবানি দেওয়ার ক্ষমতা নাই, ছেলেমেয়েরা গলায় ধরে কাঁদছে, কগলায় ধরে কাঁদছে, বাবা গো সবাই কুরবানি দেয়, তুমি কি কুরবানি দিবা না? বাবা মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিছে, কান্দিস না, কুরবানি দিব কোত্থেকে, আমি তো চাউল কিনার টাকাও নাই, গরিবী অবস্থা। বাচ্চাগুলো কাঁদছে, আমরা কি কুরবানির গোশত খাবো না? বাবা অবশেষে সারাটা রাত ঘুমায় না, চোখের পানি ছেড়ে কান্দে, তার মা সান্ত্বনা দেয়, কান্দো কেন? বিবি বাচ্চাগুলো কুরবানির কথা কইলে রে, আমি যে পারি না, আমার চোখের পানি রাখতে পারি না, 2 টুকরা গোশত কি আমি বাবা হইয়া খাওয়াইতে পারবো না। সকালবেলা ডাকতেছে, বাবা কুরবানি দিলা না? গরু বড় বড় গরু মানুষে আনছে, এই কুরবানির গোশত কি আমাদের নসিবে নাই? কুরবানির শেষে বাবা ডাকতেছে, বিবি গো একটা ব্যাগ দে গো, সন্তানের কি আমি কুরবানির গোশত খাওয়াবো না? বাবা সন্তানের মায়ায় ব্যাগটা লইয়া বাড়ি যায় হাত বাড়াইছে, বাড়ি হাত বাড়াইয়া 1 টুকরা 2 টুকরা গোশত করে সারা দিনে জমাইয়া সন্ধ্যার সময় বাবা 5-7 কেজি গোশত ঘরে 2 চোখের পানি ছেড়ে দিছে, বিবি গো রান্না কর গোশত, আমি বাবা হইয়া নিজের হাতে জিকির পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা, রে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা, হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি
আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বাবারা, ভালো কাজ যারা করে তারা জান্নাতে যাবে কালিমাওয়ালাদের মধ্য থেকে। যারা আখিরি নবীর উম্মত হইয়া ভালো কাজ করে তারা জান্নাতে যাবে। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, যারা আপনারা বসে আছেন, উভয়ের জন্য কাজটা ভালো না খারাপ? ভালো। আপনারা জান্নাতি জান্নাতি জান্নাতি, মনে হয় বিশ্বাস হইতেছে না? তাইলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ যে 8টা জান্নাত বানাইছে, আল্লাহর কি ছেলে মেয়ে আছে? বিবি বাচ্চা আছে? বংশ আছে? আশপড়শি আছে? আল্লাহ হইলেন লা শারিক, কুল হুয়াল্লাহু আহাদ। এরপর 8টা জান্নাত বানাইছে নিজে থাকবার লাগে না বাজান, খুদা আপনারা লেগে। অন যাইবেন কেমনে? এই রাস্তাও আল্লাহ নিজে বানাইছে, কোরআন শরীফ আছে, রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। এবার আসুন, আল্লাহর ওলিদের সাথেও সম্পর্ক, কারণ এই এলাকায় কোন নবী রাসূল আসে নাই, তবে এই এলাকায় যে আল্লাহর ওলিরা ইসলামের খেদমত করবে এটা নবীজি ইঙ্গিত করে গেছে। মাসান আমাদের দাওয়াত দেয় এক পাগল বেড়া, দেখছেন তো? এই পাগলের দাওয়াত, যদিও স্বাস্থ্য দেন না, রাস্তাঘাট সুবিধা না, আজকে খুব কষ্ট হয়েছে, এদিক দায়িত্বে রাস্তা ভাঙ্গা। তা আমার চেয়ে বেশি কষ্ট হয়েছে গাড়ির। আমি তো একটাই ঘুরছি, তবে গাড়ি তো কিছু কইতারে না, না কইতার লহ গিয়া টেহা 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 নেয়, না কইতার লহ গিয়া টেহা দুন লাগে, এইটা নাই এইটা নাই, এটা ব্যাঙ্গে সেগা, এইটা সিটটা গেছে গা, এটার মধ্যে টেহা খরচ হয়। যাই হোক, পাগলের ফাগলামিও কিলাম আছে, পাগলের ফাগলামি কিলাম আছে। মানে এই পাগলের ফাগলামি আমি অনেক দিক চিন্তা করি, পাগলকে আমি ছাড়তারি না। তার কারণ হইল, আমার জানা মতো আমি যখন ইমামতি করি, এক পাগল রে দইরা নিচে জুমার নামাজ পড়াইতো। নামাজ ছাড়া ফাগলামি আছে, পাগল রে জোর করে দইরা নিচে জুমার নামাজ পড়াইতো। তা পাগল নামাজ পড়তেছে, 1 রাকাত নামাজ পড়ছে পশ্চিম দিকে খারিয়া, দ্বিতীয় রাহাইতে পাগল পূব দিকে ঘুরে গেছে গা। আচ্ছা, লগের একটা মানুষ যদি পশ্চিমতে পূব দিকে ঘুরে, লগের মানুষের নামাজের ক্ষতি হইতো না? নামাজ শেষে হগলতে সেজদাতে হোসমে হ্যাঁ দে ফুবে, নামাজ শেষে একটা হই হাল্লা লাগলো মসজিদ। কিসে ক এরা কেন আনছে মসজিদ? এ পাগল ডাইনা নামাজের নষ্ট করছে, নামাজের ক্ষতি করছে। অবশেষে পাগলে বা হয়েছে, পাগলে কিলাইব, পাগল করা হ্যান কিলাইবার আগে আপনারা নামাজ পড়তে রাইছেন, আপনারা বুঝালন আপনারা নামাজি নামাজ পড়বেন। আপনারা নামাজও খারিয়া ইমামের পিছনে নিয়ত করছেন না, ইকতাদাই তু বিহাজাল ইমাম বলা হ। আমিও তো ইকতাদাই তু বিহাজাল ইমামই কইছি। আপনি ইমাম সাহেবরে জিগাইন, 1 রাকাত পড়ছে পশ্চিম দিকে, তার মনটা আছেন। দ্বিতীয় রাকাতে বৃষ্টি নামছে, তার রুমের পূর্ব দিকের জানালাটা খোলা, এই জানালাটা বৃষ্টি আইতাছে, নামাজও থাকবে, তার মনটা পূর্ব দিকে, জানালা যে বৃষ্টি আইয়ে সেদিকে গেছে। এর লাগে আমি ইমামের যেদিকে আমি সেদিকে। মানে পাগল হইলেই তো বাজান, পাগল পাগলের কিছু কোন জানা, কারণ কোন পাগল এই লাইন কেটে বই লইছে মালিকের লগে এটা তো আর আমরা জানি না বাজান। কারণ কবির ভাষায় আল্লাহ বলছে, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাম খবর নিস। আল্লাহ কয় আমার কিছু বান্দা আছে, এরা লগে আমার কি সম্পর্ক চলছে, 2 জন ফেরেশতা আমি আল্লাহর দেওয়া, পাপ পুণ্য লিখবে, এরা লিখবে দূরের কথা, এরা তো জানে হই না লিখবে কইতে।
বাজানো এই কথা মনে হয় এই পাগলের দাওয়াতটা রাহুল লাগে। জিগানি ইমাম সাহেব রে কারণ আইছে কেউ মাইক নষ্ট মনে হয়, কারেন্ট আইছে, আছে 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 কারেন্ট আইছে মনে হয়, কারেন্ট আইসে দিকে বেচারা এটা অফ করে হেটা দিব তো লেগে দেরি হইতেছে। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। বাজান আমি কি কথাগুলো যে বলতেছি বুঝাইতাম পারতাছি, কথাগুলো কি আমাদের দরকার মনে করতেছেন? হ্যাঁ, আপনারা জান্নাতে যাবেন, আমি জান্নাতের দরজা পর্যন্ত আমি দিয়াম, খালি আপনারা জান্নাতটা খুলবেন আর ভিতরে ঢুকবেন। এর চার সহজ ওয়াজ আর কেমনে করতাম কই? পাগল হইলে পাগল হইলে খারাপ করেন না, পাগল কইলাম খেলুন না, পাগলও আছে। আমি যখন বাস স্ট্যান্ড দোকান দিছি, পাগল একটাকে বইছি, পাগলটা আমি চিনি, আপনারা চিনতেন না। মিস্ত্রি জিগা খোঁজো নামাজ ছাড়া কোনো পাগলামি আছে? এই বেড়া তো পাগল, বেড়া তো আমার ভাই সাহেব রয়েছে, আমি কি জবাব দেই শুনবার লেগিয়া? পরে আমি কইলাম মিস্ত্রি সাহেব কইছে, গেলাম এই পাগলটা দেখিয়া। মিস্ত্রি সাহেব কইছেন যে প্রশ্নটার জবাবটা বড় কঠিন, তবে শুনেন, কোনো পাগল আছে যার উপরে শরীয়তের হুকুম থাকে না। যে পাগল নিজের আয় উন্নত লাভ লস ছেলে মেয়ে বিবি বাচ্চা বাড়ি ঘর কই আছে না আছে কইতারে না, হেরার উপরে শরীয়তের হুকুম থাকে না। আর যারা লাভ লস চিনে, ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য কি করব না করব, এটা এই পাগলের উপরে নামাজ ফরজ, শরীয়তের হুকুম আছে। আর যে পাগল সংসার আয় উন্নত ছেলে মেয়ে বিবি বাচ্চা বাড়িঘর কোনো কিছুর খবর নাই, যারা একমাত্র আল্লাহর দেনে দৌড়তেছে, তাদের উপরে শরীয়তের হুকুম নাই। আল্লাহ কইছে হেরা কি করে না করে তোমরা কিছু কইও না, হেরার কাছে তোমরা যাইও না, হেরারে কি করুম না করুম এটা আমি আল্লাহ বুঝি। বাজান দুনিয়াতে দেখেন আপনার নদীর পারে, বড় বড় বিলের পারে, এরপরে রেল লাইনের পারে কিছু কিছু জায়গা আছে যেটা এটা দলিল টলিল নাই, এটা না কি জায়গা কই আমরা, খাস জায়গা, এটা দলিল নাই। আল্লাহ কিছু পাগল আছে আমার সাথে পাগলামি করে, হেরার কোনো দলিল ফলিল নাই, এটা আমি আল্লাহর খাস বান্দা, এটা খাস। ওই যে বলছে আল্লাহর কথা কবির ভাষা, মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরমান কাতিবিন রাহাম খবর নিস। বাবারা এই পথে উঠানের জন্য আমার নবীর কষ্ট। মা খাদিজা বলেন সারাদিন আমার নবী ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, পৃথিবীর মানুষেরা রে কোনো দিন বিকালবেলা ফিরে আইতেন, কোনো দিন সন্ধ্যা হতো, কোনো দিন রাত্র গভীর হতো। যেদিন রাত্র গভীর হতো, ও মা কোনাউরের মেয়ে লোকেরা গো কান পাতিয়া শুনো গো মা, কারণ যেই ঘরে রঙের শাড়ি পইরা বউ হইয়া ঢুকছো, কবে জানি এই ঘর থেকে তোমার সাদা কাফন পরাইয়া বাইর কইরা দেয়। মা খাদিজা বলেন পৃথিবীর মহিলারা রে গভীর রাত্র নবী আসে না, আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে আছি। গভীর রাত্র আমি দেখি আমার নবী ঘরের দিকে আসতেছে, এত সুন্দর নবী। মা খাদিজা বলেন মন কয় যেন সকালবেলার উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। দাঁড়াইয়া দেখতেছি, একটু কাছাকাছি আসার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি 2 কদম সামনে যাইয়া আমি নবীজিকে দেখে হাত ধরে ঘরে নিয়ে আসবো, আগাইয়া গেলাম। আমি নবীজির কাছাকাছি যাইয়া দেখি গো আমার নবীর গাল বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা ডাকে হুজুর কেন গো?
এইভাবে চোখের পানি পড়তেছে। হুজুর কেউ কি আপনাকে আঘাত করেছে, কেউ কি ব্যথা কষ্ট দিয়েছে? আমার নবী বলেন, খাদিজা রে, আঘাত করে নাই রে, আঘাতের চাইতে বেশি কষ্ট পেয়েছি। হুজুর কি কারণ কষ্টের আমি জানতে চাই। আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, আমি আমার দেশি মায়ের দেশ বাবার দেশের মানুষগুলোকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দলাদলি মারামারি ছেড়ে দিয়ে ও খাদিজা কালিমা পড়ে মুসলমান বানানোর জন্য ঘরের দুয়ারে দুয়ারে ঘুরি। জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য আমি ঘরের দুয়ারে দুয়ারে ঘুরি। কেন জানি রে খাদিজা, আমার দেশি বন্ধুরা আমার পাগল পাগল কয়, আমার পাগল কয়, মস্কারি করে, পাথরের কণা দিয়া ডিল মারে। খাদিজা এসব ব্যথা লইয়া চোখের পানি আসে না। কেউ কেউ পিছন থেকে আমার এতিম মোহাম্মদ কইয়া ডাকে, রে খাদিজা। তখন আমি তাদের দিকে মুখটা ফিরাইয়া আমি নবী কানতে কানতে বলতে থাকি, দেশি বন্ধুরা রে, পাগল কও, মনটা মানাইতে পারি, পাথরের কণাদা ডিল মারো, মস্কারি করো, তারপরেও মনটা বুঝাইতে পারি। আমার এতিম কইও না, আমার কলিজা মানাইতে পারি না। রে দেশি বন্ধুরা, তোমরা না জানো আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না। আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না। তোমরা যেদিন বাবার কোলে উঠে বাবার দুই গালে চুমু দিতা, বাবা পকেট থেকে খেজুর খুরমা দিয়ে আদুর করে কোলে লইয়া ঘুরত, আমি মোহাম্মদ বাবার ব্যথায় কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজাইতাম। মার কাছে গেলে মা আমার কোলে লইয়া চোখের পানি মুছে দিয়ে বলতো, বাবা গো, তোমার বাবা নাই, মদিনার জমিনে তোমার বাবা ঘুমিয়েছে। খাদিজা রে, এইভাবে মানুষকে বুঝাই, কিন্তু তারা আমার এইভাবে এতিম এতিম কইয়া ধাক্কা দিলে আমার ব্যথা সহ্য করতে পারি না, সেই ব্যথায় কান্দি। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দরকার নাই তাদের কাছে যাওয়া। আমার নবী বলেন, না, বাধা দিস না রে খাদিজা, যত ব্যথা যত কষ্টই দেখ না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া যাব। আমার নবী এত কষ্ট করে গো, যেই পথ উম্মতের জন্য রেখে গেলেন জান্নাতে যাওয়ার জন্য, এই পথে জান্নাতে যাওয়ার জন্য আমাদের দরকার আছে কিনা বলুন? বাবার আসুন, ছোট্ট করে বলছি, জান্নাতে যাইতে হলে একটা বাস্তব ঘটনায় আসুন। জান্নাত অতি নিকটে, বেশি দূরে নয়। আমার নবীকে যারা স্বপ্নে দেখেছেন 100% নবী কি দেখলেন, এর মধ্যে কোনো বেজাল নাই, বিকল্প নাই, সন্দেহ নাই। কারণ নবীর সূরত ধরার ক্ষমতা শয়তানকে দেওয়া হয় নাই। যার বাস্তব ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী স্বপ্নে দেখে নবীজি এসে ইমাম গাজ্জালি সাহেবকে ডাকতেছেন। এত বড় দরজার আলেম এবং বড় দরজার ওলি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ডাকতেছেন, ও গাজ্জালি, তোমার পার্শ্ববর্তী মহল্লায় একজন লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান। কিতাব লেখে আব্দুর রহমান, লোকটার নাম আব্দুর রহমান। আমি রাসূল বলে গেলাম রে, লোকটা জান্নাতি। তুমি যাইয়া সকালে গোসল দিও, কাফন পরাইও, জানাজা পড়ে কবর নামায়ও। সকালবেলা গেলেন, ডাকতেছেন, আব্দুর রহমান, এই গ্রামের ঘরটা কোনটা? আজকে মারা গেছে। দেখাইয়া দিলে যায় দেখে আত্মীয় স্বজনরা ভিড় জমাইলেন কাফন দাফনের জন্য। ইমাম গাজ্জালি আল্লাহর ওলি, অত বড় দরজার আলেম যায়া হাজির। আমিও তার কাফন দাফনে আছি। লোকেরা কই আশ্চর্য, এই একজন সাধারণ মানুষ আব্দুর রহমান, তার কাফন দাফনে আপনি কিভাবে আসলেন? কে আপনাকে খবর দিল? ইমাম গাজ্জালি বলেন, আমারে তোমরা কেউ খবর দাও নাই গো, আমারে মদিনার নবী খবর দিয়েছে। মদিনার নবী বলে গেছে গো, আব্দুর রহমান জান্নাতি। বলুন, নবী যার জান্নাতি কয়, আমার আল্লাহ কি কোনোদিন তারে জাহান্নামী কইব? যার বাস্তব মশহুর সাহাবী, যার নাম আব্দুর রহমান, উনি বিড়ালের বাচ্চা পালতেন। মাঝে মাঝে বিড়ালের বাচ্চা আদর করে কোলে লইয়া হাঁটতেন। একদিন হাঁটতে হাঁটতে নবীজির সামনে পড়ে গেছে। আমার নবী দেখে ডাকে, ইয়া আবি হুরাইরা, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আচ্ছা বলুন, মানুষ কি বিলার বাপ হইতে পারে? নবী তো কইয়া ফেলাইছে বিলার বাপ। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আব্দুর রহমানকে তুমি বিলার বাপ কইছো, আমি আল্লাহ বিলার বাপ হই কবুল করলাম।
আর আমি আব্দুর রহমান বলে ডাকবো না, আব্দুর রহমানকে আমিও আবু হুরাইরা বিলারে বাপ কয়েই ডাকবো। আবু হুরাইরা থেকে আব্দুর রহমান থেকে যা হাদিস রাওয়ায়াত হয়েছে সবগুলির পিছনে লেখা আবু হুরাইরা বিলার বাপ। আমার আল্লাহ কয় বন্ধু গো, তোমার মুখের কথা আমি হাসরের দিনও আব্দুর রহমান রে আবু হুরাইরা কয়াই ডাকবো। বিলার বাপ কইলে আমার আল্লাহ বিলার বাপ কবুল করে গো। সেই নবীর উম্মত হইয়া লাভ হইল না লস হইল? নবী বলেছেন, এ গাজ্জালি লোকটা জান্নাতি, তুমি তাকে কাফন দাফন কইরো। সকালবেলা গেলেন, জিজ্ঞেস করে লোকটা কি আমল করলেন জান্নাতি হইলেন? লোকেরা কই হুজুর লোকটা তো সাধারণ একজন কাঠমিস্ত্রি, সে তো বড় কোনো আলেম ছিল না, হাফেজ ছিল না, সাধারণ কাঠমিস্ত্রি, আমল সম্পর্কে আমাদের পুরা ধারণা নাই। এবার গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে তার বিবির কাছে আমাকে যেতে দাও, পর্দা করে দাও। পর্দার ভিতরে তার বিবি, কাঠমিস্ত্রির বিবি, বাহিরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ডাকতেছেন, মা তোমার স্বামী জীবনে কি আমল করেছে যার বিনিময়ে রাসূল জান্নাতের খবর দিয়ে গেল? বাবারে কারা বসে আছো গো? জানি না কার জন্য জানি, হে রবিউল আউয়াল মাসে নবী এসে জান্নাতের খবর দেয়া যায়। আমার নবী জান্নাতের খবর দিয়ে যায়। ইমাম গাজ্জালি বলেন, মা তোমার স্বামী এমন কি আমল করতো তুমি বলো? মহিলা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার স্বামী কাঠমিস্ত্রি, বড় আমল তো করতে দেখি নাই, তবে দুইটা আমল দেখেছি। একটা আমল হলো হুজুর কাঠমিস্ত্রি কাঠের কাজ করে, দুইটা কাঠ একত্রে জোড়া দেওয়ার প্রয়োজন হলে জোড়ার পর্যায়ে নিয়ে জোড়ার উপরে দুইটা কাঠ জোড়া দেওয়ার জন্য লোহা তার কাটা জোড়ার মধ্যে মারবে, হাতুড়ি উপরে উঠাই পিছনের দিকে নেয়, লোহার উপর আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আজান হয়, আল্লাহর কসম আমার স্বামী পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে চাইরা দেয়, দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যায়। হুজুরে একটা আমল দেখছি, হুজুর আর একটা আমল আছে। হুজুর কি আমল রে? মা আপনার সামনে একটা কার্ডের থাক দেখা যায়, এর মধ্যে একখান কোরআন শরীফ দেখা যায়। হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানতো না, কোরআন পড়াও জানতো না। বাবারে অনেকে আজকের মাহফিলে আছি আমরা, অনেকে হয়তো বা কোরআন পড়া জানি না। আজকে যারা কোরআনের মহব্বতে বসে আছো গো, দেখো না কোরআন তোমারে কোথায় নিয়ে যায়। হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না, কিন্তু এশারের নামাজ পড়ে ঘরে আইসা খানা খাইতে যাইতো না, বিছানায় শুইতো না। হুজুর আমি দেখছি গো, এ কোরআন শরীফ টান দিয়া বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, পাগলের মতো কান্দে আর ডাকে, আল্লাহ গো আমি কোরআন পড়তে জানি না, আমারে কেমন মানুষ বানাইলা। রে বাবারা, কোরআনের কত বরকত আমরা জানি না। আর আধা ঘন্টা গেলে কষ্ট হইব। শুধু আপনাদের এলাকায় নয়, আরো এক জায়গায় মাহফিলে বসেছি, হাজার হাজার মানুষ দূর থেকে এই লাল টস দিয়া আমার চোখের মধ্যে টস মারে। বাজান এটা বাচ্চার দোষ না, দোষ ফাউন্ডেশনও, যার বাস্তব এই কোরআনের বরকতের দিকে যাই। আগেকার দিনের মা চাচিরা বাজান, আগেকার দিনের মা চাচিরা ফজরের আজানের আগে ঘুম থেকে উঠতো, উড়ান বাড়ি ঝাড়ু দিত, উড়ান বাড়ি ঝাড়ু দিত। ফজরের আজান দিলে উজু করে ফজরের নামাজ পড়তো, সূরা ইয়াসিন সূরা রহমান পইরা রান্নাঘরে যাইতো। একটা সত্য কথা কইবেন, অহংকার দিনের মা চাচিরা সূরা রহমান সূরা ইয়াসিন পইরা রান্নাঘরে যায় কিনা? ওই নামাজি বলে করে না। মাগো যেই ঘরে রঙের শাড়ি পরা বউ হইয়া ঢুকছিলা, এই ঘর থেকে তোমার সাদা কাফন দিয়ে বাইর করব। নবীর পরামর্শ মাইনা নাও, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। আল্লাহ কয় নবী গো, তুমি যে দুনিয়াটারে বাজার কইছো, এই বাজারের কাস্টমার তো নাই, কাস্টমার হইলাম আমি আল্লাহ। আমি জান্নাত দিয়া দিয়া তোমার উম্মতের আমি কিনে নিব। কোরআন শরীফ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একবার বলুন আল্লাহু আকবার।
বাবারা কোরআনের তাসির থাকলে কোনোদিন ছেলেরা টর্চ লাইট আলেম ওলামাদের চোখে মারবে না। যার বাস্তব। আসুন যাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। 4 বছর বয়স, মা কায়দা দিয়া পাঠাইছে, যা যা মক্তবে মাদ্রাসায় যা, যা মাদ্রাসায় যা। কায়দা লই আব্দুল কাদের বাচ্চা মানুষ মক্তব মাদ্রাসায় ঢুকছে। উস্তাদ বলেন, বাবা আসো আব্দুল কাদের, তোমাকে সবক দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবক দিতে শুরু করবেন। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে 4 বছর বয়সের আব্দুল কাদের সূরা ফাতিহা পড়তে শুরু করছে। উস্তাদ কয়, বাবা হুজুর বাবা কইেন, পরে ভুল হইলে জানাইয়েন। সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা 1 পারা শুরু করে দিছে, 1 পারা শেষ। হুজুর কয়, বাবা হুজুর বাবা পরে ভুল হইলে কইেন 2 পারা, 2 পারা শেষ 3 পারা, 3 পারা শেষ 12 পারা, 12 পারা শেষ 16 পারা, 16 পারা শেষ 17 পারা। হুজুর কয়, কিরে বাবা হুজুর আরো বাকি আছে 18 পারা শোনা। শেষ করে দিলে জিগাই, হুজুর ভুল হইছে কিনা? হুজুর কয়, না রে বাবা ভুল হয় নাই। রে আব্দুল কাদের, আমি জানতে চাই আমার আগে আরো কোনো মাদ্রাসায় গেছো কিনা? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখেন, হুজুর আপনার আগে আর একটা মাদ্রাসায় পড়েছি, এটা দুনিয়ার মাদ্রাসা নয় গো। আমি যে মার পেটে জন্ম নিয়েছি, আমার মার নাম উম্মুল খয়ের ফাতেমা। আমার মা উম্মুল খয়ের ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিল গো হুজুর। আমার মা, আমি যখন পেটে গেছি, আমি যখন মা বাবার রক্তে একত্রিত হয়েছি, তখন থেকে আমার মার কণ্ঠে কোরআন তালাওয়াত শুনতেছি। হুজুর মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ শুনতাম। হুজুর আমার মা রান্না বসাইলে আমারে পেটে লইয়া কোরআন শরীফ পড়তো আর চুলার মধ্যে আগুনে জাল দিত। হুজুর আমি যখন দুনিয়ায় আসছি, আমার মা ডাইন স্তন আমার মুখে দিয়া 9 পারা কোরআন শরীফ পড়তো, আর বাম স্তন আবার ঘুইরা মুখে দিয়া 9 পারা কোরআন শরীফ। হুজুর আমার মা 18 পারা কোরআন পড়ে পড়ে আমারে ঘুম পাড়াইতো। হুজুর আমার মা 18 পারা কোরআন পড়ে পড়ে আমারে ঘুম পাড়াইতো। আমি আব্দুল কাদের দুধ খাইতাম আর শুনতাম। এইভাবে 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছি। আরোহণের মা বোনেরা ঘুম পাড়ায় বাচ্চাকে, ঘুম পাড়ানির মাসি পেশি মুদের বাড়ি এসো, খাট নাই পিড়ি নাই চোখ পেতে বসো, খুকুর চোখে ঘুম নাই ঘুম দিয়া যায়ও, বাটা ভরে পান দিব গাল ভরে খায়ও। এই মন্ত্র দিয়া যেই মা সন্তানের ঘুম পাড়াইছে, এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। মাখো তুমি নিজে কোরআন পড়ো, সন্তান এখনো শাহজালালের মতো ওলি জন্ম হতে পারে, এখনো শাহপরানের মতো ওলি জন্ম হতে পারে। তুমি ভালো কাজ করো, ভালো পথে আসো। বাজান আমি কইতেছি, বাজান দেন আমই বেশি হইলেই বাজান ওয়াজ বড় না। কথাগুলো যদি কাজে লাগাইতারি তাইলে ওয়াজ বড়। ওই যে বাস্তবে আসেন, কাজে লাগাইলে কি হয়। কাঠমিস্ত্রি বিবি বলছে, হুজুর আমার স্বামী কোরআন শরীফ টান দিয়া বুকে লাগাইয়া কান্দে গো, কোরআন পড়া জানি না, কেমন মানুষ হইলাম। হুজুর আমি দেখছি দাঁড়ায়া দাঁড়ায়া বালিশের উপর কোরআনটা রাখে, কোরআন শরীফের পৃষ্ঠা পৃষ্ঠা খুলে এতিমের মতো কান্দে। হুজুর এতিমের মতো কান্দে আর পৃষ্ঠাগুলো খুলতে খুলতে একেবারে কোরআনের প্রথম থেকে আবার শুরু করে। হুজুর কোরআন পড়া জানে না, কোরআনের প্রথম থেকে পৃষ্ঠা উল্টায়, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায় আর পাগলের মতো কান্দে। হুজুর এইভাবে 3-4 পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কাঠমিস্ত্রি জীবনে ঘুমায় না। আমার নবী এই আমলকারীর জন্য গো মদিনার থেকে এসে জান্নাতের খবর দিয়া যায়।
বাবারা, সেই দরজা এখনো বন্ধ নাই। আমার নবী মদিনায় শুয়ে রয়েছে, 24টা ঘন্টাই ডাকতেছে, রে পৃথিবীর উম্মতেরা, আমি তো ইচ্ছা করলে আরশে যেতে পারতাম, জান্নাতুল ফিরদাউসে থাকতে পারতাম, আমি কোথাও গেলাম না, শুধু তোমাদের মায়ায় মদিনার মাটিতে পড়ে রইছি। যদি পারো একটা বার মদিনায় আসো, নবীর রওজা জিয়ারত করো। রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি নবীর রওজাও জিয়ারত করতে যাবে, রাসূল বলেন তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। বাবারা, আমরা কিছু কাজ করব, ভালো কাজ, ভালো কাজ করলে আমরা কিছু পাবো। হাসান, আল্লাহ ওয়ালাদের নেক নজরে যাবেন, আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়। আল্লাহর অলিদের নেক নজরে পড়লে মাটি স্বর্ণ হয়ে যায়, যার বাস্তব এক আল্লাহর অলির জীবনী রাস্তা দিয়া যাইতেছে, হুজুর মানুষ, হুজুর তো কত হুজুরই যা, রাস্তা দিয়া যাইতেছে, রাখাল দেখে সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর কই, বাবা তোমার নাম কি, সালাম দিলা? কত ছেলে দেখলাম, সালাম তো কেউ দেয় না, খুব সুন্দর লাগলো তোমার সালামটা, তোমার নাম কি? হুজুর আমার নাম ইমামউদ্দিন। আরে বাবা, এত সুন্দর নাম, তুমি মাদ্রাসায় পড়ো, একটা বেলায়েতের অলি হইতে পারবা, একটা বেলায়েতের অলি হইতে পারবা, বড় আলেম হইতে পারবা, আমি দোয়া করব। তুমি মাদ্রাসায় পড়ো। বাড়িতে গিয়া গরু বাইন দেখো, মা একটা হুজুর না আমার কইছে, নামটা বলে সুন্দর ইমামউদ্দিন, আমি বলে অলি হইতে পারবো, বড় আলেম হইতে পারবো, বেলায়েতের অলি হইতে পারবো। মা কইব কি নির্ভুত, তোর গরু খাওয়াইব কাটারে, তুই অলি হইবে? লাডি লিয়া বেরিয়েছে, ফাগলা মা আসে না মাঝে মাঝে এরকম, লাডি লিয়া এমন দৌড়ানি দিছে, হ্যাঁ দৌড়াইয়া দেখে আর বাসবার ডক নাই। জোহরের আজান দিবার লেগিয়া মুয়াজ্জিন সাহেব মসজিদ খুলছে, হ্যাঁ দৌড়দা গিয়া মসজিদে ঢুকে গেছে। আমার মা কি মসজিদের ভিতরে যাইব? বাইরে তা ঘুরে আর বাচ্চা গেলে বাসার পুত। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞা, কিরে বাবা কি? আমার মা আমার মেয়ের দিলে দৌড়তালে মসজিদে বাচ্চা গেলাম। তাহলে বুঝে গেল মুসলমানদের বাসবার একটা জায়গা আছে। ও কোন সে জায়গাটার নাম কি? কয় না জায়গাটার নাম কি? যারা মসজিদ বানায় আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। আর যারা 70 বছরের গুনাহ লইয়া এই মসজিদের দরজায় নামাজের জন্য পাও দেয়, আমার আল্লাহ কয় সামনের পাও বাড়াইছে, পিছের পা উঠাইবার আগে তার 70 বছরের গুনাহ আমি মাফ করে দেই। এরপরে আল্লাহর ওলি হইতে পারবেন। আল্লাহর ওলি একবারে সহজ ওলি হইবেন। মাগো মেয়ে লোকেরা, আপনারাও ওলি হইতে পারবেন। রাবিয়া বস্তির মতো একজন অলি, তো মহিলা রাবিয়া বস্তি যেভাবে হইছে আপনারাও হইতে পারবেন। বাজান, আপনারা সকলে ইচ্ছা করলেই অলি হইতে পারবেন। বুঝলেন কেমনে হমু? আইতাছি সামনে, আমি সহজ পথ দেখায় দিব। বাজান আসেন, মসজিদের ভিতরে ঢুকিয়া বুঝে দিছে কি লেগা কো আমারে একজন হুজুর কইছে, আমি বলে অলি হইতারুম, আলেম হইতারুম, মা আমার মারে দেনা যাইবার লাগে দেনা। কই তুই যাইবি? যাবো, আমার তো নৌকা ভাড়া নাই, সামনে নদী ফারুম, নৌকা ভাড়া নাই। নৌকা ভাড়া কত লাগে? যখন তখন যা আসিন তা পয়সা দিছে, কোনে যা নদী ফারে গিয়া দেখে যে হুজুর কইছিন, আর এ হুজুর ওই আপনার অফিসে লাইব্রেরিত বসা মাদ্রাসা। গিয়া কো, হুজুর আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন। বাবা আইসো? হ্যাঁ আসো আসো। একটা কায়দা দিয়া কইছে, যাও মক্তবে যাইয়া বসো। মক্তবের ছাত্র প্রথম ক্লাস, যেটা কিন্টার গার্ডেনে কয় নার্সারি বেরিয়েছে অনেক, এই নার্সারি প্রথম ক্লাস মক্তব। এই মেজি গিয়া বইছে। এই মক্তবের সাধারণত ছোটো বাচ্চারা পড়ে, এই তুলনায় হ্যাঁ একটু বড়। ছোটো বাচ্চারা আয়া কায়দা লইয়া কয়, হুজুর আমার সবকটা কয়ে দিন। একটু বড় দেখে হ্যাঁ রে হুজুর বানাইছে। বড় ক্লাসের ফুলাফানো বুখারী শরীফ মুসলিম শরীফ পড়ে, হ্যাঁ এক হুজুর আমার বুখারী শরীফের ফরাটা কয়ে দিন। হ্যাঁ কয় কি বেজালো পড়লাম, হুজুরে কেড়ে কইলেও আমি বা কেড়ে আইলাম। আমার মস্কারি শুরু করছে। অবশেষে দুইটা চোখের পানি ছাইরা কায়দাটা লইয়া গেছে, হুজুর আমার বিদায় দেন, জায়গা আমি পড়তাম না। কেন বাবা? আমি হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ এখনো পড়ছি না। হ্যাঁ আমার মস্কারি করে বুখারী শরীফ মুসলিম শরীফ, আমি বলে ফরা কয়ে দিতাম। আমি কি হুজুর পড়ছি? আল্লাহর ওলি বলেন, বাবা অলিদের নেক নজরের পাওয়ার কত। আল্লাহর ওলি বলেন, বাবা আমি তোরে আনছি, তোরে হেরা মস্কারি করে, ইমামউদ্দিন আয় আমার পাশে আয়। পাশে নিয়ে বসাইছে। আল্লাহর ওলি নিজের মাথার পাগড়িটা খুইলা ইমামউদ্দিনের মাথায় পরাইছে। পরাইয়া চাবুকটা হাতে দিয়া বলছে, যাও ইমামউদ্দিন, বুখারী পড়াইবার আলেম বানায়া দিলাম।
ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখেন, এক নজরে মাটি স্বর্ণ হয়ে যাবে। যাও বুখারী শরীফ পড়াইবার আলেম বানাইয়া দিলাম। ভাজান, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন। ওলি আল্লাহ সম্পর্কে বুঝতে কষ্ট হয়, হিংসা বিদ্বেষ না। বুঝতে কষ্ট হলে তাদের কাছে যায়েন না, তাদেরকে তাদের জায়গায় থাকতে দেন। দলাদলি না, হিংসা বিদ্বেষ না, সমালোচনা না, বাড়াবাড়ি না, ধাক্কাধাক্কি না। ইসলাম একটা নিঃসন্দেহে শান্তির ধর্ম। একবার বলুন আল্লাহু আকবার। ইসলামে তিক্ততা বলতে কোনো জিনিস নাই, যা আছে সব বন্ধুত্বতা। তিক্ততা কোনো জিনিস ইসলামে নাই। যারা ইসলাম নিয়ে তিক্ততা করবে, বোঝা গেল আমরা ইসলাম এখনো বুঝি নাই। ইসলাম কত সুন্দর, কত শান্তি বার বাস্তব নবীর জীবনী। মসজিদের নববীতে নবীজি আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। অবশেষে সাহাবায়ে কেরামদের মাঝখানে আইসা এক ইহুদি, তখন ইহুদি খ্রিস্টান মুসলমান একই সাথে বসবাস করতে পারতেন মদিনায়, রাসূল অনুমতি দিয়েছিলেন। ইহুদি মাঝখানে আইসা বৈশা মসজিদের নববীতে হগলতে সামনে বৈশা প্রস্রাব শুরু করছে। সাহাবীরা মেজাজ গরম, আর করতেছে কি। আমার নবী কয়, সাহাবীরা কিছু কইও না, তার কাজ শেষ করতে দাও। কারণ প্রস্রাব শেষ না করতে পারলে এটা একটা কষ্টের জিনিস। এটা কোরআন হাদিস না বাজান, আমি এটা হুজুরদের মুখে শুরু সমতে শুনতেছি। অনুমন কারেন আইছেও, হ্যাঁ এই যে কারেন আইছে। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। একবার সারা আশা কইরা পোলারে মৌলবী বানাইছে। বেড়া বড় মৌলবী হইয়া বাড়িতে আইতাছে, হগল আগে আনতাছে। তখন তো দেশে আলেম ওলামা ছিল না, বড় আলেম হয়েছে, বাড়িতে আইতাছে। বাবা আল বাইতাছে, আল ছাইরা দিয়া দৌড় দিছে, আমার ফুলা আইতাছে। করে প্রস্রাবও ধরছে, ফুলা আইতাছে, আগে প্রস্রাবটা করে লই। প্রস্রাব করতে বসে পূব দিকে ফিরা। ফুলায় দূর থেকে ডাক মারছে, বাবা সর্বনাশ করতেছেন, খানায় খাবার ফিস দিয়া পায়খানা করতে প্রস্রাব করতে বসেন। বেটা গুইরা পশ্চিম দিকে বসে, সর্বনাশ বাবা সর্বনাশ, খানে কাবার দিকে ফিরে প্রস্তাব করতেছেন, এটা তো বেয়াদবি। বেড়া ঘুইরা দক্ষিণ দিকে বসে আসিন, দক্ষিণা বাতাসের দিকে রুক্কিরা প্রস্তাব করতে বসতে নাই। এই জন্য বাতাসে প্রস্তাব ছিড়াই না, জামা কাপড়ও ফেলাইয়া কাপড় নাপাক হইতে পারে। আরে বাবা কি করতেছেন আপনি, দক্ষিণ দিকে ফিরে প্রস্তাব করতেছেন। বেড়া ঘুইরা বসে উত্তর দিকে, কাব্বা সর্বনাশ করছেন, সকল মুর্দারের মাথায় দিকে এদিকে ফিরে প্রস্তাব করতেছেন। বেড়া প্রস্তাব পরে কাপড়ে টাপড়ে হমানে শেষ করছে। ঘুরতে ঘুরতে বেড়ার প্রস্তাব শেষ হই। ফুলারে কি আগে আনবো, দৌড় দিছে বাড়ির ভিতরে দৌড় দিয়ে, ফুলার মা কই আছস, কিছে? ফুলা আইতাছে, আলেম হইছে, বড় আলেম আইতাছে। পেশাব করলে পেশাব কইরালা, নাইলে পেশাব করাইবো। না করছিলাম না, আসলে কি এত কঠিন? ইসলামটা সহজ, শান্তি, আদর্শ, যার বাস্তব রাসূল শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরাম চোখ লাল, হুজুর অনুমতি দিলে হেরে সাইজ করে নামো। আমার নবী বলেন না 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 না, তার কাজ শেষ করতে দাও। শেষ করলেন। মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় প্রস্রাব শেষ করে দিলেন। এবার রাসূল বলেন, ইহুদি কাজটা কি করেছো, এটা তো পবিত্র জায়গা। এটুক বলে আরেকজন সাহাবীকে বললেন, তুমি এক বালতি পানি আইনা ধুয়ে মুছে পবিত্র করে পরিষ্কার করে দাও। সাহাবী তাই করলেন। ইহুদি দাঁড়াইয়া গেলেন, হুজুর আমি ভাবছিলাম আমাকে মাইর দিবেন, আমাকে ধমক দিবেন, আমাকে সাহাবীদের মাধ্যমে শায়েস্তা করবেন, আমাকে কটু কথা বলবেন, গালি দিবেন। হুজুর কিছুই বললেন না, হাসি মুখে বললেন, ইহুদি এটা পবিত্র জায়গা, কি করলা, কাজটা ভালো করো নাই। এর বাইরে কিছুই বললেন না গো নবী। এই কি আখিরি নবীর আদর্শ? এই আদর্শে বুঝি আপনার উম্মতেরা আদর্শিত হবে? রাসূল বলেন, হ্যাঁ হুজুর আর দেরি নয়, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। বাবা এই নবী চিনা, নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসা দেওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? এই নবীর উম্মতেরে আমার আল্লাহ জান্নাত দিবে। 8টা জান্নাত বানাইছে আল্লাহ, বানাইছে ইয়া আইয়ুহান নাস, জান্নাতি না মানুষ বানাইছে। আর আমার নবী বানাইছে আইয়ুহাল্লাযিনা আমানু। আর আল্লাহ বলছে, আমানু হইয়া ভালো কাজ করো রে বান্দারা, ভালো কাজ করো। কথা দিলাম আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব।
ভালো কাজের মধ্যে অনেক ভালো কাজ আছে বাবা। মসজিদ থেকে বাহির হইছেন, বুড়া মানুষ জুতাটা উল্টা গেছে, জুতাটা সোজা করতে বুড়া মানুষ কষ্ট হবে। তুমি যুবক মানুষ, বুড়া মানুষের জুতাটা তুমি ঠিক করে দাও, এটা ভালো কাজ, তুমি জান্নাত পাইবা। বাজারে যাইতেছে বুড়া মানুষ, হাতের ব্যাগ ভারী কষ্ট হয়, তুমি যুবক, বুড়া মানুষ চাচার ব্যাগটা একটু বাড়ি পর্যন্ত আগাইয়া দাও, এটা ভালো কাজ, তুমি জান্নাত পাইবা। বুড়া মানুষ লাঠি বর করে হাঁটে, হাত থেকে লাঠি পড়ে গেছে, বুড়া মানুষ লাঠিটা নিচ থেকে উঠানো কষ্ট হবে, তুমি এই লাঠি উঠাইয়া দাও, তুমি জান্নাত পাইবা। বাবা, মেয়ের হক ছেলের হক আদায় করো, জান্নাত পাইবা। ভাই বোনের হক আদায় করো, জান্নাত পাইবা। ভাইয়ের বোনের সম্পদ বাবারে কিছু খাওয়াইয়া দলিল কইরা সব নিছগা, নামাজ পড়তে পড়তে কিয়ামত পর্যন্ত হায়াত লইয়া আমার আল্লাহর কোর্টে দাঁড়ায়া নামাজ পড়ো। ভাই বোনের হক মাইরা খাইছো, মনে রাখো তুমি জান্নাত পাইবা না। বাবা, এই খুঁটিনাটি জিনিসগুলি হিসাব করে চলতে হবে। ভালো কাজের কথা আমার আল্লাহ বলছে, বাবা রাস্তার সামনে একটু জায়গা বৃষ্টি ভাঙ্গা গেছে, 2 কোদাল মাটি দিলে রাস্তাটা সুন্দর হয়, মানুষ আটতে সুবিধা হয়, জায়গাটা দিয়ে দিও 2 কোদাল মাটি, এটা ভালো কাজ, তুমি জান্নাত পাইবা। এখন এটা তো করি না, আরো 4 দোকানে বইয়া মেম্বার চেয়ারম্যানের সমালোচনা করি, কি লেগে বানাইলাম হেরারে মেম্বার আর চেয়ারম্যান, রাস্তাঘাট দেখে না? আরে আপনার বাড়ির সামনে কদ্দুর ভাঙ্গা, নিজে ইচ্ছা করলে পারেন ঠিক করে দিতেন, এটা সওয়াবের কাজ। মসজিদ বানাইলে যে সওয়াব হইব, রাস্তাটা ঠিক করে দিলে এই পরিমাণ সওয়াব পাইবেন। আর সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার মনে যেন ব্যথা না যায়, মা বাবা যেন কষ্ট না পায়। বাজান, যেই যুগে পড়ছি খালি রাস্তায় দেখা হইলে দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। বাজান, দোয়া চাওয়া এক জিনিস, দোয়া পাওয়া কিন্তু আরেক জিনিস। আমার সোনাকান্দার সোনার মানুষ মরহুম শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, উনি বলতেন, বাবারে আমি উজু করার জন্য বৈশা রয়েছি, নামাজ পড়ুম, একবার আয়া খালি ক হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, আমার বদনাথ ফানি নাই, ফানি দেয় না, খালি ক দোয়া করেন। আরেক বেড়ায় দেয় খালি বদনা দিয়া তাড়াতাড়ি ফু করতে গিয়া ফানি আইনা দিছে, আমি উজু করবার লেগিয়া। পরে হুজুর কয়, বাবা তুমি তো খালি দোয়া চাইলা, আর হে বেড়া তো দোয়া নিছে গা। আমরা দেখা হইলে সহজ দোয়া, হুজুর দোয়া করেন ফুলাটা বিদেশ অসুবিধায় আছে, হুজুর দোয়া করেন ফুলা পরীক্ষা দিব ফার্স্টই করতারে, হুজুর দোয়া করেন ফুলার মা শরীরটা ভালো না, দেখবেন খালি দোয়া চাইতেই তাহে। বাজান, চাওয়া এক জিনিস, পাওয়া আরেক জিনিস, পাইবেন কেমনে, এটাই আমার শেষ কথা। বাজান, বখারি শরীফে আসছে ঘটনাটা, দোয়া কেমনে পাইবেন বাজান, বাস্তব বখারি শরীফের ঘটনা। 3 যুবক বাইরিয়া দেখে আল্লাহ কি সৃষ্টি দেখে ঘুরে ঘুরে। এবার ঘূর্ণিঝড় আইতাছে, আরবের ঘূর্ণিঝড়, আমরা দেশের মতো ঘূর্ণিঝড় না, ঘূর্ণিঝড় বালুর ঝড়, বৃষ্টি পানি এমনি আইতাছে, একেবারে মনে হয় শেষ করে ফেলাইব। আমরা দেশে তো বৃষ্টি আইলে, তুফান আইলে দোকানের সামনে খারোই, দোকানের ভিতরে খারোই, মসজিদের বারিন্দাত খারোই, দোকানের বারিন্দাত খারোই, বাংলা ঘরের বারিন্দাত খারোই, কিন্তু মরুভূমির পথ, আর তো গর্দন নাই। 3 যুবক মিল্লা কই জামুরে দেখে একটা বড় পাহাড়ের পাথরের একটা সুরুম, একটা পাথরের খুন্দল খুরলের আল্লাহর কাছে কইবি, আল্লাহ হুনবনি কি কই আল্লাহর কাছে কোন যা, এটা ভালো কাজ নিয়ে বাইর করতে পারো। দেখ, আল্লাহ তো কোরআন শরীফ কইছে ভালো কাজ করলে বলে শুনবো। দেখ ভালো কাজ কি আছে। একটা যুবক কয়, আমার একটা জীবনে একটা কাজ আছে রে, এটা নিয়ে আল্লাহর কাছে পছন্দ হয়। দেখি কি, আমার ফ্যামিলির মধ্যে আইন করছিলাম, রান্না বাড়া হইলে আগে আমার মা বাবা খাইবো, এরপরে আমরা বিবি বাচ্চা লইয়া খাবো। আগে মা বাবা খাইবো, এরপর আমরা বিবি বাচ্চা লিয়ে খাবো। ওর মা বাবা খাইবো, এই আইন ওহন দেশ আছে নাই, কোনো দেশই নাই। মা বাবা খাইবো তো আমরা দেশের কিছু মা বাবার খবর আছে। মালয়েশিয়া গিয়া দিই মা বাবার খবরই নেই, মা খুঁয়াছে বাবা খুঁয়াছে, বুড়া হয়ে গেলে গা আর খবরই রাখে না। এতিমখানাত বলে দেয়ালা। চিন্তা করো, সব দেশে, এই বাংলাদেশ বাদে সব দেশে এই অবস্থা। বাংলাদেশে এই মা বাবা কি জিনিস বুঝার কারণ হলো এই মাহফিলগুলো, এই কোরআন হাদিসের মাহফিলের কারণে বাংলাদেশের মানুষ এখনো অনেক ভালো আছে। বিভিন্ন মুসলিম কান্ট্রিতে গেলে মুসলমান কিনা চিনা যায় না, মহিলারা জিন্সের প্যান্ট হাফ শার্ট পরে ঘুরে, বোঝা যায় না মেয়ে না পুরুষ। বলুন, আজকে বাংলাদেশে হাফ প্যান্ট পরে ঘুরতো যদি এই ওয়াজ মাহফিল দেশে যদি চালু না থাকতো। আমরা দেশে নাই, এই দেশ মালয়েশিয়া এয়ারপোর্টে বয়ে বয়ে কই, লজ্জা করে না? জিন্সের প্যান্ট পিনতে পুরুষে, জিন্সের প্যান্ট
হাওয়াই শার্ট পরে পুরুষে, হেরা কি লেগে আমরাটা নিব? পুরুষের কাপড় হেরা নিব কি লেগে? আচ্ছা, আমরা বাংলাদেশে হোক আর বিদেশি হোক, কোনো পুরুষরে দেখছেন হেরার একটা কামিজ আর একটা সেলোয়ার অরুণা লাগাইয়া ঘুরতে? হেরাটা যখন আমরা করি না, আমরাটা হেরা নিব কি লেগে? আল্লাহ হেরারে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাজান বুঝ দিল হইলে যদি এই মাহফিলের সিস্টেম থাকতো, বাংলাদেশে যে সিস্টেম, মালয়েশিয়া মাহফিলে গেলে একটা মসজিদ শুধু ব্যবহারের জন্য তারা দিল, মালাই মসজিদ। যদিও তারা বাংলা ভাষা কম বুঝে না, কিন্তু তারা মসজিদ দিছে। তোবাজ্জুহ সাহেব আসছে ওয়াজ করবে, মসজিদ দিছে। নামাজের সময় ইমাম সাহেব দাঁড়ায় রয়েছে, আমি মসজিদে না ঢোকা পর্যন্ত নামাজ শুরু করলো না। আমি যাওয়ার পরে ইমাম যেখানে দাঁড়াবে সে জায়গাটা গেছে না, আমি পিছনে দাঁড়াইয়া তাকে ইশারা দেওয়া অনুমতি দিলাম নামাজ পড়ানোর জন্য। এরপরে গিয়ে নামাজ পড়াইছে। এরপরে অনেক মানুষ বৈশা ওয়াজ শুনছে, না বুঝলেও শুনছে অনেকক্ষণ। পরে দোয়ার আগে দেখি এই আমরা স্লিপ লিখে নাম লেখা লেখা হাদিয়া পাঠাইছে, অনেকগুলি টাকা হাদিয়া, রিঙ্গিত, অনেক রিঙ্গিত পাঠাইছে হাদিয়া। তারপরে যাই আমার পাশে বলতেছে, হুজুর এটা মালাইরা দিছে, এটা মালাইরা দিছে, এটা মালাইরা দিছে। তাই আমি মালয়েশিয়ার জন্য সকলের জন্য দোয়া করে আইছি। বাজান, আমাদের দেশে বাপ মার জন্য এখনো যে মায়া মমতা মহব্বত আছে সে দেশে নাই। তার কারণ হলো কোরআন হাদিসের মাহফিল নাই। আসুন, এবার আইন করছে মা বাবা খাইলে আমরা খামু, নাইলে আমরা খাইতাম না। বন্ধুরা, আমরা গিয়ে, আমি একদিন রাইতে বাড়িতে গিয়া দেখি যুবকটা বলতেছে রাত 11টা বাজে গেছে, কিন্তু বাচ্চাগুলি খাবারের প্লেট লিয়া কান্তাছে, মা খাবার দাও, কিন্তু আমার বিবি খাবার দেয় না। জিগাইলাম কি ব্যাপার? কই তুমি না আইন করছো মা বাবা আগে খাইবো পরে বাচ্চা আমরা খামু। আজকে মা বাবা না খাইয়া ঘুমায় গেছে গা, খাইছে না। এর লাগে অপেক্ষায় আছি কোন সময় মা বাবা বুড়া বুড়ি উঠতে খাইবো, এরপরে বাচ্চারা খাওয়ায়াম। স্বামী, মা বাবা উঠে না, তোমার আইন আমি লঙ্ঘন করি নাই, বাচ্চাদের খাবার দেই নাই, আমিও খাই নাই। যুবক বলেন ঠিক আছে, আমিও বসে অপেক্ষা করি। অপেক্ষা করতে করতে বুখারী শরীফের ঘটনা, ফজরের আজান মসজিদে হয়ে গেছে। মা বাবা ঘুম থেকে উঠছে, ওইটা দেখে নাতিরা কান্দে। দুজন মিলে নাতিদেরকে ধরছে, কেন কান্দস? দাদি, দাদা তোমরা খাও নাই বিদায়, মা বাবা আমরা ভাত দেয় নাই, আমরা না খাইয়া সারা রাত বসে রয়েছি, পেটের খিদাই তো আমাদের ঘুম আসে না, পেটের খিদাই তো আমাদের ঘুম আসে না। এমন সময় বলতেছে মা বাবা দুইজন মিলে বলতেছে, রে আমার আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, কেমন সন্তান আমারে দিলা গো, আমরা খাইলাম না বিধায় তারা খায় না, নিষ্পাপ বাচ্চাগুলিরে খাইতে দিল না। মাবুদ গো, আমার সন্তানের ব্যবহারে আমরা মা বাবা খুশি হইলাম, তুমি আমার সন্তানের প্রতি খুশি হইও। ওরে বন্ধুরা, ওই দিন যে কাজটা করেছিলাম, এই কাজটা যদি ভালো করে থাকি, এই কাজটা দেখায় আল্লাহর কাছে দোয়া করি, হাত বাড়াইছে আল্লাহ, ওই দিন কাজটা যদি ভালো করে থাকি, এই বিপদের 3 ভাগের 1 ভাগ আমার বিপদটা ওই মা বাবার সাথে এই ব্যবহারের বরকতে উদ্ধার করে দাও। কিতাব লেখে পাথরের 3 ভাগের 1 ভাগ ফাটা দিয়ে তোলার মতো উইরা গেছে। এই শক্তিটা হলো মা বাবা। ওলি হবেন, মা বাবার দোয়া নেন। ওলি হবেন, রাসূলের ভালোবাসা দেন। ওলি হবেন, ওলি আল্লাহদের নেক নজরে যান। ওলি আল্লাহদের রুহানি ফায়েজ নেন। ওলি হবেন, আল্লাহকে ভয় করেন। ওলি হওয়া সহজ, কঠিন কিছু না। ওলি হবেন, ওলির দরবারে যান। আল্লাহ আজকের এই ওলির দরবারের মাহফিল কবুল করুক। যারা এই ওলি আল্লাহর ভক্তবৃন্দ মহব্বত নিয়ে ঘর থেকে বেরিয়ে রবিউল আউয়াল নবীর আগমনের মাসে, ঈদে মিলাদুন নবীর মাসে এই মাহফিলে যারা এসেছেন, আল্লাহ একটা রাত্রে ঘুমের ঘরে আমার নবীকে স্বপ্নে দেখাইয়া দেখ। সকলে বলুন আমিন। বাবার আসুন, যে নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা ফেরেশতা সহ দুরূদ ও সালাম পাঠ করে ইমানদারদেরকে নির্দেশ করেন, ইমানদার হয়ে সেই নবীর উপর একটু দুরূদ ও সালাম মদিনা পাঠাইতে আপনারা রাজি আছেন? 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরাই। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরাই। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই।
আবু জাহেল আবু লাহাব রে কত মায়ের মারলি আমার নবীর মা নাই বাবা নাই ওগো মায়ার নবী দয়ার নবী গো কত কষ্ট করলা তুমি উম্মতের লাগি ও মায়ার নবী দয়ার নবী তোমার প্রেমে পাগল যারা আছে বাংলার জমিনে দয়া করে দিও দেখা একবার এসে সপনে তোমায় দেখার পাগল হইয়া তোমায় দেখার আশা লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কেন তুমি আরশে গেলা না কেন গো সিদরাতুল মুনতাহায় গেলা না কেন গো জান্নাতুল ফিরদাউসে গেলা না কোন মায়ায় গো মদিনার মাটিতে শুইলা 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া মদিনারে ও সুন্দর মদিনা মদিনার পাহাড় ও মক্কার পাহাড় রে তোরা কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জায়ে রব মেরে दुरूद सलाम बरगुजीदा नबी पर अपने मुदम वाला खलकुला कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलामीन বাবারা পাগলা বাড়া আই পড়ছে এবার এখন রাত্র 12টা পার হয়ে গেছে যে সময়
আল্লাহর ওলির আল্লাহরে ডাকতেন। জি, যে সময় আল্লাহর ওলির আল্লাহরে ডাকতেন সেই সময়টা পাগলা বেটা তাই করছে, অন ডাকবো মন্ডা বইরা। জীবনের একটা ডাক যদি আল্লাহর আরশে, একটা ডাক যদি আল্লাহর আরশে গিয়া ধাক্কা খায়, হাসরের দিন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বাজান জাগা মতো ডাক একটা দিতে হয়, যার বাস্তব। আমার বাবাজি ভৈরবে মাহফিল করতে যায়, ভৈরবে মাহফিল করতে যায়। ভৈরব বাজার হলো বুধবারে। আমি যখন হেফজখানায় পড়ি ভৈরব, তখন বাজার খুব ভিড় হইতো বুধবারে। এখন তো জায়গা জায়গা বাজার হয়েছে। এক হাই স্কুলের হেডমাস্টার বেটা পেনশনে গেছে, বুড়া মানুষ, 60 ফকটের টাকা, 13-14 বছরের একটা বাচ্চা ফকটে হাত ডুহাই লেছে। থাফাদা মাস্টার সব দইরা লেছে, দইরার সামনে যেটাই না, কি রে কি মনে করছস? হ্যাঁ, মসজিদের ইমাম সব পাইছস? আমি হেডমাস্টার ছিলাম, তোর মতো কত ফুলাফান এসপিডিসি ওসি মন্ত্রী মিনিস্টার বানাইছি, আমার ফকটে হাত দিলে তুই বিসমিল্লাহ তো কইছত না। মানুষ জিগাই চাচা কি? মাস্টার সব ভাবলেন বাচ্চা বয়স, ছেলের এই বাচ্চা বয়স নিয়েই তো আমার জীবনটা কাটলো, এখন যদি কই পকেট মায়ের তেহারে মেরে নেব, মায়ের খাওয়ামু কি না খাওয়ামু এই চিন্তার মধ্যে আছে। এই ফাহাদা হ্যাঁ তো কইয়া বইছে, দেখেন যে আমার আব্বা আমারে মারে, এর আব্বা বলে হ্যাঁ মারে। তো মানুষ তো মুরব্বী লোক, মুরব্বী মানুষ, ফুলাফানো ভরাত বলে মাইছে বাজারও মারে নাকি? সারান মিয়া সারান সারান হল, তুমি লেবাটারে চুড়াই দিচ্ছে, হ্যাঁ দৌড়। মুরব্বী বেটা খারুইয়া হাসে, কয় হাসেন কি লেগে? কোজারে চুড়াই দিচ্ছেন, হ্যাঁ তো আমার ফুলা না, হ্যাঁ আপনার আব্বা কইলেও কোনা হ্যাঁ ফগটও আর দিচ্ছেন, ফগট এর মায়ের খাওয়া আমি কিনা ভাবছিলাম, এর লেগিয়া হ্যাঁ আমার আব্বা ডাকলো আর আমরা হ্যাঁ চুড়াই দিলেন। আন্তাজি এক বেটারে আব্বা ডাকিয়া জীবনটা যাইতার তো, জীবনটা বাঁচাই লাইছে আন্তাজি একবারের আব্বা ডাকিয়া। আর আমরা যে দুনিয়াতে চন্দ্র সূর্য দিয়া, পৃথিবীটা ফল ফলাদি দিয়া সাজাইয়া, গাছে গাছে ফল, নদীতে মাছ, খালে বিলে মাছ, আকাশে চন্দ্র সূর্য, এইভাবে সবকিছু দিয়া যেই মালিক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টির সারা উপাধি দিয়া পাঠাইছে, শ্রেষ্ঠ নবীর উম্মতকেরা পাঠাইছে, বলুন তো এই মালিকটাকে? এই মালিককে যদি মন ভরে ডাকেন, আন্তাজি একবারে আব্বা ডাইকা যদি মাপ পাইতারে, আমরা সরাসরি আমার আল্লাহরে আল্লাহ ডাইকা আমরা কি মাপ পাওয়ার আশা করতে পারি না? বাবারা মন ভরে ডাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে পাগলা আছে, কইছিলাম না পাগলা, ওই যে পাগলা আছেন, পাগল হগল পাগল বাজানে এক পাল্লা দামাইবেন না, অনেক পাগল আছে। ইমাম সাহেব নামাজ পড়ে পশ্চিম দিকে, পাগলা নামাজ পড়ে পূব দিকে, নামাজের পরে দর্শে পরে কয় হুজুর জিগান ইক্তাদাই তু বিহাজাল ইমাম কইছিলাম, উনি আছেন পশ্চিম দিকে, উনি বৃষ্টি নামছে, ওনার রুমের পূর্ব দিক দিয়ে বৃষ্টির পানি আইয়ে ওনার মনটা গেছে পূব দিকে, আমি মুসল্লিও ইমাম সাহেবের লগে গেছি পূব দিকে। বাজান পাগল হগল পাগল গেলাম, আমার নাও কিছু পাগল আছে, এই খবর লইন না পাগল। আর আল্লাহ বলছে কবির ভাষা, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম, খবর নিস। কিছু পাগল আছে আল্লাহর সাথে তার কি খেলা চলছে, আল্লাহ কয় কিরামান কাতিবিন জানেই না, এরা এর খবর লিখবো কোত্থেকে? বলছিলাম এই বান্দাগুলো হলো যেমন দলিল ছাড়া, এদের কোনো দলিল ফলিল দিয়েন না, কারণ দলিল ছাড়া কিছু জমি আছে, এগুলির কয় খাস জমিন। আল্লাহ কয় আমার কিছু খাস বান্দা আছে, এরা দলিল ফলিল লাগাইও না, এটা আমার খাস বান্দা। কি করতেছে আমি আল্লাহ বুঝবো, তোমরা এই নিয়ে সমালোচনা করো না, এই নিয়ে যাই ঝামেলা যাইও না। আল্লাহ বুঝ দেখ আমার বাবাজিকে, আল্লাহ হায়াত দেখ, যারা এই মহাজন বংশ থেকে এই এলাকাবাসী সকলে মিলে মুর্দে গানের রুহের মাগফিরাতে ওলিদের স্মরণের মাহফিল আল্লাহ কবুল করুক, একে উসিলা করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ওলি বানিয়ে দেখ, সকলে বলুন আমিন। আগামী বছরের লেগে ওই বারবার কইতেছে বাজান আগামী বছর আল্লাহ যদি বাঁচায় রাখে, মানুষ একটু কষ্ট হয়েছে রাস্তাটা সুবিধা, যাক আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আগামী বছর আমি আসবো। 21 তারিখ হয়তো ডিসেম্বরের 21, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ আসবো। কিভাবে ওলি হওয়ার আরো সহজ পথ আছে ইনশাল্লাহ খুঁজে বাইর করুন, আল্লাহ বাঁচায় রাখলে। আল্লাহ কবুল করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।